আজকের ঠান্ডাটা যেন পুরো গায়ের সাথে কামড়ে রয়েছে, একেবারে ভীষণভাবে যেন এরকমভাবে গায়ের মধ্যে আটকে রয়েছে কামড়া এই ঠান্ডা। তো আজকে সন্ধেবেলা এই যে দেখো আটা চাউ, স্বস্তিকের আটা চাউ আজকে করব। চলো আমি কেটে নিই চাউটা। কেটে নিয়েছি, ভিতরে তোমাদের দেখাই। এই রকম থাকে, দেখো বার করে নিয়েছি। আমি এটা সামান্য ভেঙে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। জল বসিয়েছিলাম, জলটা ফুটছে। চাউটা দিয়ে দিলাম। এটা একটু ভিজুক, আমি একটু কভার করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে আমি একটু সবজি কেটে নিচ্ছি। সবজিটা কেটে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। হয়ে গেছে, নরম জাহার হয়ে গেছে। এবার আমি একটা স্টেনারে দিয়ে চাউটাকে স্টেন করে নেব, নিয়ে তোমাদের দেখাচ্ছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা কুচি। এখন এক এক করে দেখতে পাবে কি কি সবজি আমি কেটে রেখেছিলাম। আলু আর গাজর সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা আমি এই রিফাইন্ড তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু সামান্য ভেজে নেব, যেহেতু আদা আর গাজরটা একটু শক্ত সবজি, কিছুক্ষণ একটু ভেজে নেব। আলু আর গাজরটা 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবারে বিনস সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তিনটে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে একটু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দেব। এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি কাঁচি দিয়েই এর ওপরেই আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, রং বেরঙের সবজি। শীতকালে এই রং বেরঙের সবজি রান্না সত্যি অতুলনীয়। এখন লবণ দিয়ে দিচ্ছি, সেটা অবশ্য শুধু সবজির পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি অতি সামান্য হলুদ, একদম সাদা কালারটা রাখবো না বলেই আমি খুব অল্প করে হলুদ দিয়েছি, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা অনেক পরে দিলাম এই কারণে যে ক্যাপসিকাম একটু ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু চাউ বা ম্যাগি যাই বলো না কেন সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে করি কি, এরকমভাবে সবজি ভেজে রেখে দিই, মানে এটা যে শুধু চাউয়ের জন্য যে করি তা নয়। এবার ভাপিয়ে রাখা চাউটা দিয়ে দিচ্ছি।
যেটা বলছিলাম, এই সবজি ভাজিটা যে শুধু চাউয়ের জন্যই করি তা নয়, এরকম ভাজি মাঝে মাঝে করে সেটা ডালের মধ্যেও দিই, কিংবা শুধু রুটি দিয়েও খাওয়া যায়। আবার লেফট ওভার রাইস থাকলে সেটা দিয়েও একটুখানি সতে করে নিই। মানে আমি বলছি বেশি করে ভাজিটা তৈরি করে বিভিন্ন খাবারের সাথে মেশাই আমি। আজকে আমার ধনেপাতাটা শেষ হয়ে গেল, তাই নয়তো এই মিক্সিংয়ের সঙ্গে ধনেপাতাটা মিশালে খুব সুন্দর একটা ফ্লেভার আসতো। প্রথমে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটু লবণ দেব, চাউয়ের পরিমাণ অনুযায়ী লবণ দেব, আর একটু সামান্য মিষ্টি দেব। মিষ্টির জায়গায় আমি চিনি দেব। এখানে চিনিটাই দিতে হবে, গুড় দিলে কিন্তু খুব একটা ভালো স্বাদ আসবে না। লবণ আর চিনিটা দেওয়া হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিনেগারের মুখে যে ছোট ছিপিটা থাকে, আমি সেই ছিপিটার এক ছিপি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এবার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে চাউটাকে কিন্তু নেড়ে যেতে হবে বা মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, তো এখন তো শুধু একটুখানি নেড়ে নেব। সেই ফাঁকে একটু বলে নিই, আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো টিফিন রেসিপি আটার চাউ। আটার চাউ, আবার সেটা হচ্ছে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া করছি বলেই আমি আজকে তেলটা একটু বেশি দিয়েছি। আর সবজির মধ্যে আমি অন্য সময় আলু দিই না, আজকে একটু আলু দিয়েছি, আর আদা কুচি দিয়েছি। সেটা তো তোমাদের দেখিয়েছি, দেখেছো। নিরামিষ এই আটা চাউ রেসিপিটা দেখাচ্ছি তোমাদের, যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যারা প্রতিদিন দেখছো লাইক শেয়ার করে দিও। যারা আজকে প্রথম আমার চ্যানেলে রান্না দেখছো, যারা নতুন আজকে, তারা আমার চ্যানেলের রান্নাগুলো সব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, এবার আমি একটু টেস্ট করে দেখব যে লবণটা ঝালটা ঠিক পরিমাণে আছে কিনা, ঠিক পরিমাণে দেওয়া হয়েছে কিনা দেখে নিয়েছি। মোটামুটি ঠিকই আছে। আর নিরামিষ বলে আমি একদম নামাবার আগে আর একটা জিনিস দেব। এতে আমি ম্যাগি মশলা দিতে পারতাম, কিন্তু ম্যাগি মশলা মধ্যে আমি দেখেছি ওরা পেঁয়াজ রসুনের পাউডার থাকে, সেই জন্য আমি দিলাম না। যেহেতু আজ নিরামিষের দিন, তাই আজকে একদম সম্পূর্ণ নিরামিষ এটা করলাম। আমি একটু ঘি দিয়ে দিই।
ঘিটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করলাম, ঘিটা আমি মিশিয়ে নিই। চাপা দিয়ে রাখি, একটু স্ট্যান্ডিং টাইমে থাকো, তারপর কিছুক্ষণ বাদে তোমাদের আবার দেখাচ্ছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরমভাবে নিরামিষ চাউমিন, বিশেষ করে আটার চাউমিন, পুজো আচ্ছার দিনে কিংবা উপোসের দিনে তোমরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো। উপোসের দিনের লুচি পরোটার পরিবর্তে এই সবজি চাউমিন কিন্তু অনবদ্য। আর এভাবে বানাতে গেলে আমার আজকের এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে অতি অবশ্যই দেখতে হবে। তাহলে আজ শেষ করছি, পরের দিন নতুন কিছু নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এই রকম ঠান্ডার দিনে বয়স্ক মানুষদের পরিচর্যা করা কিংবা পাশে বসে একটু বেশিক্ষণ ধরে গল্প করা, বিশেষ করে যারা বাইরে বেরোতে পারেন না তাদের সাথে তো একটু বাইরের সম্বন্ধে দুটো চারটে গল্প করা উচিত। এই দুখানা ছোট্ট কথা বলে ভিডিওটা আজকের মতো আমি শেষ করলাম। ধন্যবাদ।